Hello friends, good morning everyone. Welcome back to my channel Dipchaniswal and welcome back to one new YouTube vlog. আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। তো কালকে টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমানো হয়ে গেছে। তো আজকেই ভাবলাম যে সকাল সকাল বেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন যাব সি বিচে। তো আজকেই আমাদের মানে সমুদ্রে দিনের বেলাটা কাটানোর সময় আছে। কালকে যেহেতু ফিরবো, তো কালকে ট্রেন জার্নি, তাই কালকে দিনের বেলা হয়তো আর আসবো না, একেবারেই বিকেলের দিকে এসে ব্যাস বাড়ি। চলো সি বিচের কাছে চলেও এসেছি, একটু পা ভেজাবো। আমি মেনলি সমুদ্রে স্নান করাটা পছন্দ করি না, আগে করতাম কিন্তু আমার ভালো লাগে না, আমার একটু নোংরা লাগে। যে এই সমস্ত মানুষ তো এখানে স্নান টান করে, আমার একটু নোংরা লাগে, কিন্তু সম্পূর্ণ সেটা আমার নিজস্ব মতামত। তোমাদের অনেকেরই ভালো লাগে, বলতে গেলে 99% লোক সমুদ্রে স্নান করার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, সমুদ্রের বাড়ি কাটাবো টাইম, তার সাথে পাটাও ভেজাবো, সেই কারণে এসছি। আর মা আর বাবা তো, মায়ের তো একটু অপারেশন হয়েছে, তো মা তো একেবারে নিচে নামতে পারবেন, আর বাবার অপারেশনের জন্য বাবারও সমুদ্রে নোনা জলে নামা পারবে। তো আমরা কেউই স্নান করছি না, তো এখন পাটাই ভেজাবো বলি যাই। মার মাথায় বসেছে, ওখানে ভাত খাবে। তো চলো আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর খুব রোদ, দিনের বেলা যে এতটা গরম এই জানুয়ারি মাসেই জাস্ট আনএক্সপেক্টেড। তো চলো আমিও একটা ডাব নিয়ে নিয়েছি, আর এই দেখো পেয়ে যাচ্ছে সমুদ্রে স্নান করতে। আমি এখানকার ডাবালা থেকে জানতে পারলাম যে ও নাকি রোজ এরকম 12টা সাড়ে 12টা নাগাদ সমুদ্রে নামে স্নান করার জন্য, কারণ এখানে প্রতিদিনই তো দিনের বেলা খুব গরম থাকে। এই কারণে আমরা যখন 1.5 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এই রোড আর এই সমুদ্র পাড়ে যাওয়ার মিডিল এরকম গাছ লাগানোর এই জায়গাটা ছিল না, এটা নতুন হয়েছে। হোটেল রুমে এসে স্নান টান করে ফ্রেশ হওয়ার পরেই আমাদের কালকে পুরোহিত আজকে রুমে আমাদেরকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে গেছেন। এখানে রয়েছে কলা পাতা এবং মাটির পাত্রের মধ্যে সাদা অন্ন, পুষ্পান্ন, তরকারি, ডাল, তার সাথে পায়েস, এছাড়া আরও গজা, লাবড়ি, এই সমস্ত প্রসাদ। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। কালকেই আমরা চলে যাচ্ছি সকালে ট্রেন ধরে। তো এই কারণে আজকে যেহেতু পুরীতে লাস্ট ডে, সেই কারণে বিকেল 4টের মধ্যে ঘুম থেকে উঠে আবার এইভাবে বেরিয়ে পড়েছি, বিচে যাবো, একটুখানি ফটো তুলবো, তার সাথে হচ্ছে বসবো, খাওয়া দাওয়া করবো, এই সবটাই ব্লগে থাকবে। তো ভিডিওটা তো তোমরা দেখছোই, কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমাদের ব্যালকনি থেকেই আজকের ইন্ট্রোটা দিয়ে ফেললাম। তো চলো আর দেরি করবো না, নিচে যাওয়া যাক। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই বিকেলবেলা টাইমটাই কিন্তু আমার সব থেকে বিচে যাওয়ার পারফেক্ট টাইম বলে মনে হয়। খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, বোর্ডে থেকেও পাওয়া যায়, কিন্তু বোর্ডে রোজ ঘুরে এখানে আসাটা হচ্ছে না, সেই কারণেই এই বিকেলবেলা টাইমটাই ভালো লাগে। দিনের বেলা এতটাই গরম থাকে, তো তখন একটুখানি দাঁড়ানোটাই খুব দুষ্কর হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু সেকেন্ড ডে, কালকেও আসবো, কারণ কালকে সন্ধ্যেবেলা ট্রেন, বিকেলের মধ্যে বেরোবো। তো আজকে হাতে বেশ অনেকের সময় আছে, তো ভালো করে সমুদ্রটাকে উপভোগ করে নিচ্ছি। আমি মা এসেছি, বাবা একটু ওই দিকে হাঁটছে বললো, তো গেছে। আর তোমাদেরকে দেখাই, দেখো এখানে পরন্ত বিকেলের এই ভিউটা কি সুন্দর লাগছে, সূর্যটা সবে অস্ত যাচ্ছে, ঠিক সেই টাইমটাই আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর বেশ ভালো ভিড় হচ্ছে, কারণ এখন সামনেই সরস্বতী পুজোর একটা ছুটি রয়েছে, তো অনেক মানুষ দেখলাম আসছে। আর পুরীতে কোনো সিজন অফ সিজন বলে কিছুই হয় না, সারা বছরই প্রচুর মানুষ আসে। তো আমার তো বেশ ভালো লাগে, দীঘার থেকেও বেশি আমার এই পুরীটাকেই ভালো লাগে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে অনেক দেখলাম সমুদ্রের পাড়ে কচ্ছপ বেশি আসছে। মানে এখানে একটা স্পিড বোট আছে, যেগুলো সমুদ্রের একদম মিডল অব্দি তোমাদেরকে নিয়ে যাবে, 500 টাকা পার হেড সামথিং নেয়। তো এতে অনেক কচ্ছপ মারা যাচ্ছে, কারণ তাদের সেই মুখটার মধ্যে এসে লাগছে ওই বোটটা, তো এতে অনেক কচ্ছপই মারা যাচ্ছে। এটা খুব খারাপ লাগলো আমার দেখে। আর তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম, কারণ আজকে আমরা একটু স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, ওইখানে একটু মার্কেটটা ঘুরে দেখবো। আর দেখো এখানে সেই মেন গাঙ্গুরাম সুইটসের যে দোকানটা, সেটাই চলে এসেছি। আর এখান থেকে আমরা আজকে খাজা বেশ বাড়ির জন্য নিয়ে যাব।
কালকে 1 তারিখ, আর 1 তারিখ এই মার্কেটটা কিন্তু পুরো বন্ধ থাকে প্রতি মাসের 1 তারিখে। আর এই দোকানটাতে ঢুকেছিলাম, এখান থেকে মা 2টো বেড কভার আর একটা গায়ের চাদর কিনেছিল। তারপরেই আজকে নিচে একটু বসে মোমো খাচ্ছি। দুটো বাড়ি যে মাছ ভাজা পাওয়া যায় সেই গন্ধটা আমার ভালো লাগে না বলে আমি কখনোই মাছ ভাজা এখানকার খাই না। আর আজকে ডিনারে রয়েছে রুটি, চিলি চিকেন, সালাড, ডাল আর চানা পোড়া মিষ্টি। তো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট ডে এবং আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো সকাল 7টার মধ্যে সমুদ্রের পাড়ে চলে এসেছি। মা এই সি বিচের সামনেই যে দোকানগুলো বসে আর কি ভোরের দিকে, তো সেখান থেকে মা শঙ্খ কিনবে, তো এই কারণেই এসছে। দেখো এখানে অনেক কটা শঙ্খ রয়েছে, এখানে চাদর টাদরও পাওয়া যাচ্ছে, কিন্তু মার্কেট থেকে আমরা গাড়ি কিনে নিয়েছি, তো আজকে গাড়ি কিনছি না। এখান থেকে মা একটা শঙ্খও নিয়েছে। আর দেখো এই যেই একটা নৌকা, এটা কিন্তু সমুদ্রের ওখান থেকে আসে, তো ওরাই এখানে বিক্রি করে। আর দেখো আজকে যেহেতু আমরা সকালে একদিন আসতে পেরেছি, তো দেখো অনেক নৌকা কিন্তু মাঝিরা মাছ টাছ নিয়ে এসেছে, জাল থেকে জাস্ট মাছগুলোকে তুলছে। এখান থেকেও মাছ বিক্রি হয়, আবার বাজার থেকেও পাওয়া যায়। তো এখান থেকে যারা কেনে তারা অনেকে থাকলে এখান থেকে কিনে নিয়ে যায় এবং সেখানে রান্না করিয়ে খেতে পারে। আর সামনেই মাছ কাটার ব্যবস্থা আছে, তারা কেটেও তোমাদেরকে দিয়ে দেবে, সেগুলোই একটু দেখছিলাম এসে। আর তারপরেই দেখো আজকে ভারত সেবাশ্রম সঙ্গে আমরা আজকে প্রসাদ খাবো, তো সেখানেই টিকিট করেও নিয়েছিলাম। আর আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, তরকারি, মিষ্টি। আর দেখো এখানে পুরীতে আর হনুমান দেখবো না তা তো হয় না, আর এই হনুমানটা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে পশু, তো দেখো আর দুধ খাচ্ছে। তারপরেই দেখো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার সমুদ্র পাড়ে, কারণ একটু পরেই আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। আর এসে দেখো যেটা দেখতে পেলাম সেটি তোমাদের সাথে তুলে ধরছি। এই নৌকাগুলো এরকম প্রতিদিনই বিকেলবেলা সমুদ্রের মধ্যে যায়, মানে ওরা এই পাড় থেকে যাচ্ছে এবং সারা রাত্রি ওরা সমুদ্রেই থাকবে মিডিলে, এবং সেখান থেকে মাছ সংগ্রহ করে আবার পরদিন সকালবেলা মাছ নিয়ে চলে আসবে এবং সারাদিন ধরে সেগুলো বিক্রি করে আবার বিকেলবেলা কিন্তু তারা সমুদ্রে যাবে মাছ ধরার জন্য, এবং সারা রাতে কিন্তু তাদের সমুদ্রেই থাকতে হয়। সেটা কিভাবে ওরা নিয়ে যায় সমুদ্রের মধ্যে এই ঢেউগুলোকে অতিক্রম করে, সেটাই আমরাও দাঁড়িয়ে দেখছিলাম, তোমাদের সাথেও দেখানোর চেষ্টা করছি। আর ওদের জীবনটা সত্যিই অদ্ভুত, ওদের সারাটা দিন কিন্তু এরকম সমুদ্রেতেই কেটে যায়। সকালটুকু আসে সেই মাছ টাছ বিক্রি করে, আবার কিন্তু বিকেল থেকে ওদেরকে সেই জলের মধ্যেই থাকতে হয়। কত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কখনো সমুদ্রে খুব বেশি জল থাকলে তাতেও তাদের অ্যাডজাস্ট করে থাকতে হয়, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে থেকে। এবং দেখো কিভাবে ওই নৌকাটা কিন্তু ওই পাড় থেকে একেবারে অনেকটাই চলে গেছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে দেখো ওরা মাছের জালটালগুলোও তুলে নিল, এবার ওরা আস্তে আস্তে সমুদ্রে মিডিলের দিকে চলে যাবে। নৌকাগুলো চলে গেছে, এবার আস্তে আস্তে রুমে গিয়ে লাগেজ প্যাক করতে হবে, কারণ সমুদ্রকে বিদায় জানিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো আর মন খারাপ করবো না, সত্যিই খুব খারাপ লাগছে, কারণ 2 রাত্রি 3 দিন আমরা খুব ভালোভাবে এই সমুদ্র পাড়ে কাটালাম। তো আমরা এবার আর কোণারক মন্দির, তারপরে চিল্কা ওদিকটা যাইনি, আগের বছর গেছিলাম, তো এই বছর পুরোটাই সমুদ্র পাড়ে কাটিয়েছি। তো দেখো এখন সমুদ্রকে লাস্ট বাড়ির মতো এই বছরের জন্য গুড বাই জানিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। 6টা বাজছে এখন ঘড়িতে, এখন যেতে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগবে, দিকটা একটু জ্যাম থাকে সন্ধ্যের দিকে, তো আশা করছি টাইমলি পৌঁছে যাব। 2 দিন আগেও যখন এই পুরী স্টেশনে এসেছিলাম মনে কতটা আনন্দ ছিল। তো আজকে 6:42 বাজে, এখন বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ট্রেনও দেখলাম দিয়ে দিয়েছে আমাদের দুরন্ত পুরী এক্সপ্রেস। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড বাই এভরিওয়ান।